ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পড়াবো পঞ্চম শ্রেণীর উইংস বইয়ের 68, 69 এবং 70 পাতার যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেইগুলো। তো তার আগে দেখো, এইগুলো তো তোমাদের করিয়েছি আমি। এই যে দি ফরগেটেন প্লেস, মানে ভুলে যাওয়া জায়গা, এই যে গল্প, এটা নিয়ে একটা ভিডিও করেছি 68 পাতা। এটা তোমাদের পড়ে নিতে হবে। যদি তোমরা না পড়ে থাকো তাহলে এই ভিডিওর শেষেও তোমরা আগের ওই ভিডিওটার তোমরা চার চৌকো আকারে দেখতে পারবে এবং তারপর ক্লিক করে ওই এক পাতার ভিডিওটা ভালো করে দেখে নেবে। তারপরে 68 পাতায় তোমাদেরকে আসতে হবে। তো চলো, সময় নষ্ট না করে চলে যাই 68 পাতা। 68 পাতায় দেখো, এগুলো আমি করেছি। দেখো, অ্যাক্টিভিটিস 11 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশান ফ্রম দ্য গিভেন টেক্সট, মানে টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে এগুলো পূরণ করতে হবে। তো সবার আগে বলে রাখি, তোমাদের এটা টোকাটাই বড় কথা নয়, আগে তোমাদেরকে শিখতে হবে বা জানতে হবে। দেখো, এখানে রয়েছে এই যে লাইনটা, এই লাইনটা কিছুটা লিখে ছেড়ে দিয়েছে। এই লাইনটাকে আগে খুঁজে বার করতে হবে কোথায় আছে, তাহলে তোমরা ওই বাকিটা লিখতে পারবে। মানে কিছুটা লিখে ছেড়ে দিয়েছে, বাকিটা তোমাদেরকে লিখতে হবে। চিলড্রেন আর ফন্ড অফ, এই লাইনটা দেখো, খুঁজে বার করো। এইখানে দেখো, সবার প্রথমে রয়েছে, এই দেখো, চিলড্রেন আর ফন্ড অফ প্লেয়িং ইনডোর অ্যান্ড আউটডোর গেমস। এই যে লাইনটা দেখতে পেয়েছো, তোমাদেরকে দেখালাম, এই লাইনটাই তোমাদেরকে খুঁজে বার করতে হবে। তো আমি বার করেছি। তাহলে এবার এখানে দেখো, এখানে কিন্তু আমি লাইনটা সম্পূর্ণ করে দিয়েছি, মানে লাইনটা কমপ্লিট করে দিয়েছি। লাইনটা কিছুটা লিখে ছেড়ে দিয়েছে, আমি এটাকে কমপ্লিট করেছি। সব সেম, এই যে এখানে তিনটে রয়েছে, সেমভাবে এই লাইনগুলোকে আগে খুঁজে বার করতে হবে। তো করেছি এবং এগুলো আমি করেছি। দ্য প্লেয়ার্স ওয়ার পাজলড অ্যাজ দ্য বল ড্রপড ইনটু এ জাঙ্গল see a touch all of a sudden a boy noticed a broken wooden door and a huge building covered with wild creepers and vines. এই লাইনগুলো আগে খুঁজে বার করবে, তাহলেই কিন্তু এর উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। এটা আমি সমাধান সূত্র বার করার পদ্ধতি বললাম, জাস্ট টুকলেও হবে না। এরপর দেখো অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12 কি রয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো, প্রেজেন্ট আর পাস্ট টেন্স। এর আগেও আমি তোমাদেরকে বলেছি যে তোমাদের একটা চটি বই পাওয়া যায়, টেন্সের বই, খুব সামান্য দাম, 20-30 টাকা দাম দিয়ে তোমরা একটা টেন্সের বই কিনবে। সেখানে দেখবে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, এগুলো তোমরা ভালো করে তোমরা মুখস্থ করে নেবে। সেখান থেকে তোমরা এগুলো পাবে। অ্যাস্টোনিস্ট, মিট, মেট, গো থেকে ওয়েন্ট, আর থেকে ওয়ার, তারপরে গেট থেকে গট। এগুলো তোমরা ওই টেন্সের একটা ছোট্ট বই কিনবে, তাহলে তোমরা বলবে, বইয়ের দোকানে গিয়ে বলবে 5-এ পড়ি, টেন্সের বই দাও, তাহলে দিয়ে দেবে। আচ্ছা, এরপর দেখো অ্যাক্টিভিটি 13, মেক সেন্টেন্স, বাক্য রচনা করো। হিউজ লিপি বট এ হিউজ গ্যাস বেলুন অ্যাট দ্য ফেয়ার। লিপি মেলাতে গিয়ে একটা বড় গ্যাস বেলুন কিনেছিল। আনফর্চুনেটলি মানে হচ্ছে দুর্ভাগ্যবশত, আনফর্চুনেটলি দে লস্ট দ্য ম্যাচ, দুর্ভাগ্যবশত তারা ওই ম্যাচে হেরে গিয়েছিল। তারপরে এখানে করেছি, দেখো পরের পাতায়, এখানেও দুটো বাক্য আছে। নোটিস মানে লক্ষ্য করা, সি নোটিস এ ব্রকেন উডেন ডোর, সে একটা ভাঙা কাঠের দরজা দেখতে পেল। থ্রিল্ড রোমাঞ্চিত হওয়া, উই ফেল্ট থ্রিল্ড, আমরা রোমাঞ্চিত হলাম। অ্যান্ড ডিসাইডেড এবং মনস্থির করলাম, টু নেভার ভিজিট দ্য প্লেস এগেন, ওই জায়গায় আমরা আর কখনো যাবো না। থ্রিল্ড মানে রোমাঞ্চিত হওয়া, ভয় পাওয়া, এইরকম, মানে ভয় পেলাম আমরা এবং পরবর্তীকালে ওই জায়গায় আর কখনো যাব না ঠিক করলাম। 14টা বলছে অ্যারেঞ্জ দ্য জাম্বেল লেটার্স অ্যান্ড টু ফ্রম মিনিংফুল ওয়ার্ডস, এলোমেলো করে দেওয়া আছে, সাজিয়ে তোমাদেরকে লিখতে হবে। দেখো, আমি করেছি কাটইয়ার্ড, ঠিক আছে, পিলার, হ্যাঁ, ডিফারেন্ট, তারপর হচ্ছে নটি, এলোমেলো করে দেওয়া আছে, সাজিয়ে এগুলো করতে হবে। 15টা কি বলছে? রাইট অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ লিখতে বলছে। বিপরীত শব্দ লিখেছি, দেখো ভ্যালুয়েবল, ইনভ্যালুয়েবল। ভ্যালুয়েবল মানে হচ্ছে যেটা মূল্যবান, ইনভ্যালুয়েবল যার মূল্য নেই, ওয়ার্থলেস। অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, রিসেন্ট মানে সাম্প্রতিক বা বর্তমান। ইমাজিনারি মানে মানে আন্দাজে কিছু করা, ইমাজিনারি আন্দাজে, অনুমান। আর ইমাজিনারি মানে কাল্পনিক, যেটা বললে তোমরা বুঝবে, কাল্পনিক। আর রিয়াল মানে হচ্ছে বাস্তবিক। কাল্পনিক মানে হচ্ছে পক্ষীরাজ, ঘোড়া, রাক্ষস, সেগুলো হচ্ছে কাল্পনিক। আর রিয়াল মানে হচ্ছে বাস্তব। আচ্ছা, এন্টায়ার
এন্টার মানে সম্পূর্ণ, পার্সিয়াল মানে হচ্ছে আংশিক, থ্রিলিং মানে রোমাঞ্চিত হওয়া, থ্রিলিং, ডুল আচ্ছা, ডিসাইডেড, আনডিসাইডেড, হ্যাঁ, আনফর্চুনেটলি, ফর্চুনেটলি, হেভি, লাইট। আচ্ছা, এরপর 69 পাতা হয়ে গেল। এবার আমরা চলে আসবো 70 পাতা। 70 পাতায় কি বলছে, অ্যাক্টিভিটিস হলো হচ্ছে শূন্যস্থান পূরণ করতে বলছে, শূন্যস্থান পূরণ করেছি, দেখে নাও। রেবা ওয়াজ অ্যাস্টনিশ ফর সেইং দ্যাট অল অফ এ সাডেন উই মেট হিম ইন front of the school. The bag is full of fruits and vegetables. All the friends met in a park. 17টা কি বলছে, নজরুল জয়ন্তী পালন করেছো, সেইটা নিয়ে একটা রচনা লেখো। এটা তোমরা লিখে নেবে। অন মানে স্কুলের মধ্যে তোমরা নজরুল জয়ন্তী পালন করেছো। অন 24 মে, 24শে মে উই সেলিব্রেটেড কাজী নজরুল জয়ন্তী, আমরা কাজী নজরুল জয়ন্তী পালন করেছিলাম। দিস প্রোগ্রাম ওয়াজ সেলিব্রেটেড ইন আওয়ার স্কুল। এই প্রোগ্রামটা মানে এই অনুষ্ঠানটা উদযাপিত হয়েছিল আমাদের বিদ্যালয়ে। অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম, স্টার্টিং দ্য প্রোগ্রাম মানে প্রোগ্রামের শুরুতে আমার হেডমাস্টার, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় গার্ল্যান্ডেড মাল্যদান করলেন দ্য ফটোগ্রাফ অফ নজরুল। নজরুলের ছবিতে প্রথমে মাল্যদান করলেন। দেন তারপর উই স্যাং এ সং অফ কাজী নজরুল ইসলাম। তারপর আমরা কাজী নজরুল ইসলামের একটা গান করলাম। কাজী নজরুল ইসলামের অনেক গান আছে, তোমরা জেনে থাকবে। কারার ওই লৌহ কপাট, এটা কাজী নজরুল ইসলামের গান। তারপরে দুর্বার গিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের গান, দেশাত্মবোধক গান। সাম টিচার্স মানে কিছু শিক্ষক মহাশয় লেকচার মানে বক্তৃতা দিলেন। অন দ্য পয়েট, ওই কবির ওপর বক্তৃতা দিলেন। এভরি ওয়ান এনজয়েড দ্য ডে, প্রত্যেকে এই দিনটাকে উপভোগ করলো।